শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো, তোমাদের একটি কোর্স ক্যালকুলাস 1 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে যারা পড়ো, তোমাদের এটি নন মেজর কোর্স হিসেবে রয়েছে। এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো, তোমাদের সেকেন্ড ইয়ার একটি কোর্স ক্যালকুলাস। তো এই কোর্সগুলোর আলোকে আজকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার 16 অধ্যায় থেকে একটি ম্যাথ সলভ করে দিব। এই ম্যাথটি খুবই ইম্পর্ট্যান্ট। এটি হচ্ছে ইন্টিগ্রেশনের মান নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো। তো দেখো শিক্ষার্থীরা, এখানে বলা আছে যে ইন্টিগ্রেশন 0 থেকে পাই এক্স লন সাইন এক্স ডিএক্স এর মান নির্ণয় করো। তো ধরে নিতে হবে যে আই সমান ইন্টিগ্রেশন 0 থেকে পাই এক্স লন সাইন এক্স ডিএক্স, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। তারপর তোমাদেরকে বলছি যে অঙ্কগুলোর নিয়ম কি, যে আপার লিমিট যেটা থাকবে সেটা থেকে এক্স বিয়োগ করতে হবে, যেখানে এক্স আছে সেখানে আপার লিমিটের থেকে এক্স বিয়োগ করতে হবে। তাহলে এখানে দেখো হবে কি পাই মাইনাস এক্স লন সাইন পাই মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো দেখো শিক্ষার্থীরা, এখানে দেখো একটা জিনিস খেয়াল করো এখানে। তাহলে পাই মাইনাস এক্স আমরা লিখলাম, তারপর দেখো লন, এই যে লন কি আছে, লন সাইন পাই মাইনাস এক্স এটা আছে না। তাহলে লনটা এখানে থেকে যাবে। ঠিক আছে, লনটা এখানে দেখো, লনটা এখানে এই যে লনটা এখানে থেকে যাবে। আর সাইন, তোমার একটা জিনিস খেয়াল করবা যে সাইন 180 ডিগ্রি না এটা, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান কি সাইন থিটা। এটা তোমাদেরকে এর আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে বলেছিলাম। তো এটা হবে তাহলে পাই মাইনাস এক্স লন হবে এখানে, লন হবে এখানে লন, তোমার হবে এটা সাইন এক্স ডিএক্স। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 1 আর 2 আমরা কি করব শিক্ষার্থীরা, এবার যোগ করে দিব। তাহলে বাম দিকে দেখো এখানে আই আছে, এর বাম দিকে আই আছে, আই আর আই যোগ করলে 2i হবে। ঠিক আছে, আর দেখো ডান দিকে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই আছে, এটারও দিকে ইন্টিগ্রেশন 0 থেকে পাই আছে। তাহলে আমরা একটা ইন্টিগ্রেশন 0 থেকে পাই নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন দেখো শিক্ষার্থীরা, এই যে পাই এর সঙ্গে লন সাইন এক্স গুণ হবে, তারপরে মাইনাস এক্স লন সাইন এক্স গুণ হবে। তাহলে এই যে মাইনাস এক্স লন সাইন এক্স, এটার সঙ্গে এক্স লন সাইন এক্স কী হবে, কাটাকাটি হবে না। এটা প্লাস আর এটা কাটা, যখন আমরা 1 আর 2 যোগ করে দিচ্ছি তখন এইটা আর এটা কিন্তু কেটে যাচ্ছে। তাহলে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে পাই লন সাইন এক্স, এটা থাকতেছে। তাহলে পাইটাকে আমরা বাইর করে নিয়ে আসলাম, আর এখানে লন সাইন এক্স আর ডিএক্স তো লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো শিক্ষার্থীরা, এই যে এখানে 2 আছে, এই 2টাকে ডান দিকে যদি নিয়ে আসি তাহলে পাই বাই 2 হবে। এই যে পায়ের নিচে দিয়ে দিলাম পাই বাই 2, ইন্টিগ্রেশন 0 থেকে পাই লন সাইন এক্স ডিএক্স, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এতটুকু বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা দেখো, এখন আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে, দেখো শিক্ষার্থীরা, তো এখানে হচ্ছে পাই বাই 2 ইন্টিগ্রেশন 0 থেকে পাই লন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা এখানে লিখতেছি, কারণ আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। তাহলে এখানে দেখো এই যে লন সাইন এক্স ডিএক্স আছে, তো আমরা এটাকে হচ্ছে এই যে এখানে এটাকে আমরা দেখো এইভাবে লিখতেছি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কি, সমান হচ্ছে কস থিটা হয়। ঠিক আছে, কস থিটা হয়। তো আর কি আমরা এটাকে এভাবে লিখলাম আর কি। তাহলে দেখো লন এই যে কস থিটা, ঠিক আছে, থিটা হয়ে গেল। এবার দেখো, এবার আমরা হচ্ছে 3 আর 4 এবার যোগ করব। এই যে এখানে আমরা 3 বের করে রাখছিলাম, এই দেখো 3 এই যে লন সাইন এক্স ডিএক্স, এই যে এখানে 3 নম্বর বের করে রাখছিলাম না, 3-এর থেকে তো আমরা কস, মানে অর্থাৎ আমরা এই সাইনের থেকে কিন্তু কসে নিয়ে গেলাম। আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, তো এখান থেকে কিন্তু আমরা ওইটাতে চলে আসলাম। তো দেখো আমরা এখানে লন কস এক্স ডিএক্স 4 নম্বর দিলাম। এবার 3 আর 4 যোগ করে দিলাম। 3 আর 4 যোগ করলে পরে দেখো 2i হচ্ছে, আর এদিকে পাই বাই 2, 3-এর বাম ডান দিকে আছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই লন সাইন এক্স ডিএক্স, আর 4-এর ডান দিকে আছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই লন কস এক্স ডিএক্স। তাহলে এখান থেকে দেখো আমরা পাই বাই 2টা কমন নিতে পারি, ইন্টিগ্রেশনটা আমরা কমন নিতে পারি। তাহলে কমন নিলে লন সাইন এক্স হলো প্লাস লন কস এক্স হলো, ডিএক্সটা ব্র্যাকেট দিয়ে বাইরে রেখে দিলাম। এখন দেখো শিক্ষার্থীরা, এখান থেকে আমরা লনটা কমন নিতে পারি। লন কমন নিলে কি হবে, সাইন এক্স লন এক্স হবে, কারণ যোগ থাকলে গুণ হয়, এটা তোমরা বুঝতে পারছো। তারপর এবার দেখো আমরা সূত্র বানাবো, এই জন্য আমরা উপরে এবং নিচে 2 দ্বারা গুণ করে দিব। তাহলে 2 সাইন এক্স কস এক্স হচ্ছে, এটা সমান আমরা জানি কি সাইন 2x। এই যে 2 সাইন এক্স কস এক্স মানে হচ্ছে সাইন 2x, আর নিচে হচ্ছে 2। তাহলে এবার দেখো শিক্ষার্থীরা, এবার আমরা এই যে লন ভাগ থাকলে কি বিয়োগ হয়, তাহলে লন সাইন 2x মাইনাস হচ্ছে লন 2, এটা বুঝতে পেরেছ। দেখো লন সাইন 2x ডিএক্স
এখানে দেখো এই যে π/2 আছে না, এই π/2 কিন্তু এটার সঙ্গে আছে, এটার সঙ্গেও আছে, আমরা আলাদা করে দিলাম। এটার সঙ্গে π/2 লিখে ইন্টিগ্রেশন 0 থেকে পাই ln sin 2x dx দিলাম, তারপর মাইনাস দিয়ে π/2 ln 2 তো কনস্ট্যান্ট ধ্রুবকটা বের করে রেখে দিলাম, এই দেখো 0 থেকে পাই আর এই যে dx লিখে দিলাম। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন এটার সময় কিন্তু আমরা আয়ন লিখতে পারি, যেহেতু এটা হচ্ছে ln sin এক্স আই ধরছিলাম, তাহলে এখানে এবার 2x আছে এখানে, এই জন্য এটাকে আমরা আয়ন ধরে নিলাম। যেখানে আমরা লিখে রাখলাম যে ধরি এটা সমান হচ্ছে কি আয়ন, এটা আমরা লিখলাম। আর এখানে π/2 ln 2 আর এখানে dx ইন্টিগ্রেশন করলে x হয়, আপার লিমিট পাই আর লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এখানে আয়ন থাকলো, এখানে মাইনাস π/2, এখানে ln 2, এখানে হচ্ছে x এর মান পাই বসাও আর x এর মান 0 বসাও, তাহলে পাই মাইনাস 0 হবে। এটাকে আমরা 5 নম্বর ইকুয়েশন দিলাম। এখন দেখো এই যে আয়ন সমান যে আমরা এটা ধরছি যে হচ্ছে π/2 ইন্টিগ্রেশন 0 থেকে পাই ln sin 2x dx, এটা আমরা লিখলাম। এটা আলাদাভাবে এটার মানটা এখন আমরা বের করব আর কি। তো এখানে আমরা এই যে 2x আছে না, দেখো তো শিক্ষার্থীরা 2x আছে না, 2x সমান z ধরে নিব। তাহলে এখানে আমরা x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে কি x এর z এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা হয়ে যাচ্ছে dx ddz, তাই না? তাই তাহলে এখানে 2টা কনস্ট্যান্ট ধ্রুবক বের করে রাখলাম, তো dx/dz। আর এখানে হচ্ছে তোমার হচ্ছে মানে এটাকে এইভাবে দেখায়, আমি একটু এখানে লাইন গ্যাপ মারা আছে, এটা 2টা থাকলো আর এখানে হচ্ছে dx/dz সমান সমান অন হবে, ঠিক আছে? যেহেতু আমরা জেডের সাপেক্ষে করতেছি, এর অন হবে। অন হওয়ার পরে দেখো তাহলে এখানে ডিএক্সটা আমরা রেখে দিলাম, ঠিক আছে? 2টাকে এদিকে নিয়ে আসলে হাফ হয় আর এই ডিজেডটা এদিকে আসলে ডিজেড হয়, এইভাবে ডিজেড সমান হাফ, ডিএক্স সমান হাফ ডিজেড হচ্ছে। এখন আমরা লিমিটটা চেঞ্জ করে ফেলবো, যখন x ইকুয়াল টু 0 হবে তখন জেড, এক্স এর মান যদি 0 বসাও তাহলে জেড এর মান 0 হবে, আর এক্স এর মান যখন পাই বসাবো তখন জেড এর মান হবে কি 2π। এভাবে লিমিটটা আমরা চেঞ্জ করে নিব। তাহলে এখানে লিমিটটা বসায় দাও π/2, এখানে হাফ হচ্ছে যে হাফ ইন্টিগ্রেশন 0 থেকে 2π ln sin 2x, 2x এর পরিবর্তে জেড বসাই দিবা, dx এর পরিবর্তে dz/2, এই হাফটা বাই করে নিয়ে আসছে, ঠিক আছে? তাহলে এখানে π/2, এখানে দেখো আমরা এবার হচ্ছে লিমিটটাকে চেঞ্জ করতে চাচ্ছি, এই কারণে সামনে একটা কী করতে হবে 2 নিতে হবে। 2 নিলে তাহলে 2π/2 লিখতে পারবো এখানে ln sin z dz। এখানে দেখো 2 কেটে গেল, এখানে 2 কেটে গেল, তাহলে এখানে π/2 থাকলো, ইন্টিগ্রেশন 0 থেকে পাই ln sin z dz হলো। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো। দেখো শিক্ষার্থীরা, আমরা অঙ্কটিতে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো তাহলে আমরা এটা লিখে দিলাম, দেখো শিক্ষার্থীরা লিখে দেওয়ার পরে এখন দেখো এভাবে হলো। তাহলে এখন i1 = π/2 ইন্টিগ্রেশন 0 থেকে পাই ln sin x dx, মানে জেড আছে তো জেডের পরিবর্তে যেখানে একটা সূত্র আছে ইন্টিগ্রেশন a থেকে b f of x dx ইন্টিগ্রেশন a থেকে b f of z dz, অর্থাৎ জেড থাকলে সেটাকে x আকারে লেখা যায়। তাহলে এটার মান কত i, কিন্তু এটা 3 নম্বর সমীকরণ থেকে আমরা জানি যে ইন্টিগ্রেশন π/2 ইন্টিগ্রেশন 0 থেকে পাই ln sin x dx এর মান হচ্ছে i। তাহলে এখানে i বসাই দিলাম। এখন এই আয়নের মান আমরা 5 নম্বর সমীকরণে বসাই দিব। 5 নম্বর সমীকরণ ওই যে আয়ন আমরা লিখছিলাম ওইখানে এবার 5 নম্বর সমীকরণে এই আয়নের মানটা আমরা এবার বসাই দিব, দিলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে দেখো 5 নম্বরে 2i = হচ্ছে আয়নের মান i বসাই দিলাম, আর এখানে মাইনাস π/2 ln 2 তোমার হচ্ছে পাই - 0, 5 নম্বরে এটা ছিল, এর মান বসা দিলাম। তাহলে এখানে দেখো এই আইটাকে এদিকে নিয়ে আসলাম বাম দিকে, 2i - i = -π/2 ln 2 × পাই। এখানে i মাইনাস, দেখো এই পাই আর এই পাই হয়ে গেল π² 2 ln 2। তারপর দেখো i এই যে এখানে কিছু নাই, ঠিক আছে? এখানে কিছু নাই মানে 0 আছে, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি π² 2 × 0 মানে কিন্তু তোমার হচ্ছে 0ই হয়, মানে কিছু নাই, ঠিক আছে? ওটাকে একটু সাজায় লিখলাম আর কি, যেখানে π² 2 আছে তো এখানে আমরা π² 2 × 0 লিখলাম। আর আমরা জানি ln 1 এর মান 0, তো 0 পরিবর্তে ln 1 বসাই দিবা। আর এখানে π² 2 ln 2, এখান থেকে আমরা π² 2 কমন নিব, কমন নিলে পারে তাহলে এখানে দেখো কি থাকে ln 1 মাইনাস হচ্ছে ln 2 থাকে, আর মাইনাস থাকলে ভাগ লেখা যায়, তাই ln কমন নিলে 1/2, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।